ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেক দিন পর আমি আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আর কি আপলোড দিব, লং ভিডিও। তো যাই হোক, যেহেতু ঈদের সিজন চলতেছে আর ঈদের সিজনে কেনাকাটার ভিডিও আপলোড করব, এটাই স্বাভাবিক। তো যাই হোক, রমজান মাস চলতেছে, তো রোজাও শেষের দিকে। তো ফ্যামিলি সহ মানে বাচ্চারা তার বাবা সহ আমরা আর কি দিনের বেলায় আর কি যাচ্ছি শপিং করতে। তো যাই হোক, এটা ছিল ধানমন্ডি এলাকা, আর এই এলাকাটা আমার অনেক প্রিয় একটা এলাকা। আর এখানে আমি আমার স্টুডেন্ট লাইফ আর কি কাটিয়েছি। তো এই জন্য আর কি এই এলাকাটার প্রতি একটা অন্যরকম মায়া, বা এই এলাকাগুলোতে মানে গেলে এত ভাল লাগে, মানে অন্যরকম একটা মানসিক শান্তি ফিল করি। কারণ প্রতিদিনই এই রাস্তা দিয়ে ইউনিভার্সিটিতে যাওয়া আসা চলতো। তো সেই জায়গা থেকে আর কি এই জায়গাগুলোর প্রতি একটা মায়া পড়ে গেছে। তো এই জন্য আর কি আমি ভাবলাম যে এই জায়গাগুলো আর কি দেখাই, আমার কাছে ভালো লাগছে। তো এই তো এরপরে আমরা বাচ্চাদের নিয়ে বাচ্চাদের নিয়ে আর কি গেলাম শপিংও করতে। রমজান মাস আর বাচ্চাদের নিয়ে শপিং করাটা সো টাফ, আর এর উপর আমরা দুজনে রোজা ছিলাম। তো তারপরও আর কি, আর ছোটো বাচ্চাদের নিয়ে কোথাও গেলে আর কি তারা রাস্তায় ঘুমিয়ে পড়বে, এটাই স্বাভাবিক। তো আমার ছোটো বাচ্চাটা ঘুমিয়ে গেছে, আর আমরা যেহেতু রোজা ছিলাম এর জন্য আর কি ইফতারি করবো দেখে আর কি এখানে আমরা ইফতারের জন্য আর কি বসছি। তো বাচ্চার বাবা অনেক কিছু মানে রোজা রেখে মনে হতো কি যে অনেক খাবার খেতে পারবো আমরা। তো আসলে তো অনেক খাবার খাওয়া পসিবল হয় না। তারপর অনেক রকমের আইটেম আমরা এখানে নিয়েছি। ফ্রায়েড রাইস, তারপর চিকেন ফ্রাই ছিল, তারপর সবজি ছিল, চিকেন কারি ছিল, তারপরে চাটনি ছিল, অনেক কিছুই ছিল। আর মনে করেন যে পানির পিপাসাটা এত বেশি ছিল, তো পানির জুস, পানি, অনেক আইটেম, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাবো এরকম। তো যাই হোক, এই যে আমার ছোট্ট বাচ্চাটা আর কি ঘুম ভেঙে গেছে, ওই উঠে একটু মানে হাঁটাহাঁটি করতেছে। ওর কাছে নিত্য নতুন, ওর তো এটা দ্বিতীয় ঈদ। তো যাই হোক, ও একটু ঘুরে বেড়াচ্ছে। আর যেহেতু ওর বয়স অবশ্য বেশি না, অল্প বয়সে কি হাঁটা তাড়াতাড়ি শিখে গেছে। তো যাই হোক আর কি আমরা কেনাকাটা করা শুরু করে দিয়েছি, আর এদিকে ওর বাবা ওকে আর কি ছেড়ে দিছে যে ও আর কি ঘুরুক। যেহেতু আমার ছোটো বাচ্চাটার জন্য আর কি আমি আড়ং থেকে কেনাকাটা করছি, ওর জন্য সুতি ড্রেসই যথেষ্ট। আর আমার বড় মেয়ে, ও অবশ্যই আড়ংয়ের ড্রেস পছন্দ না, মানে ও ওই ড্রেসগুলো পছন্দ, ও একটু হেভি ড্রেস মানে একটু গর্জিয়াসের ভিতরে আর কি পরতে চায়। তো যাই হোক, কেনাকাটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা বাসায় চলে আসছি। তো বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে গেছে। তো বাসায় এসে প্রতিটা ড্রেসই অনেক শপিং করছি দুই ভাই বোনের জন্য। তো প্রতিটা ড্রেসই আর কি আপনাদেরকে দেখাবো। যেহেতু ঈদের ড্রেস, আগে আমরা তো ঈদের ড্রেস পেলে মনে করেন যে কাউকে দেখাতাম না, লুকায়ে রাখতাম, একদম ঈদের দিন বের করব। বান্ধবীদের সাথে এত মিল, তারপরও তাদেরকে দেখাইতে চাইতাম না। আর এখানে যে প্রতিটা ড্রেসই ওর বোনের আর আমার বড় মেয়ের। তো যাই হোক, একটা একটা করে সবই ড্রেসগুলো আপনাদের দেখাবো। অনেক দিন পর যেহেতু ভিডিও দিতেছি, লং ভিডিও, তো একটু তো লং হবে। অনেক দিন ধরে ইউটিউবে আমি আর কি ভিডিও আপলোড করা হয় না, মানে রোজার মাসে সবাই ব্যস্ত থাকে, তো স্বাভাবিকভাবে আমার অনেক ব্যস্ত সময় গেছে। আর এটা ছিল আমার মেয়ের পিঙ্ক কালারের ভিতরে এই ড্রেসটা। এটা অবশ্য টিস্যু কাপড়ের আর কি এই ড্রেসটা ছিল। আর ড্রেসটা মানে ভিডিওতে যেমনই দেখা যাক, কিন্তু বাস্তবে সরাসরি অনেক সুন্দর ছিল, অনেক। আর এই তো পিছন দিকটাও ডিজাইন করা, এটাও দেখিয়ে দিলাম। অনেক সুন্দর একটা ড্রেস, মানে পরলে ওকে সুন্দরই দেখা যাবে মাশাআল্লাহ। তো এটা ছিল ওর প্রথম ড্রেস। এরপরে ও এর সাথে নিয়েছিল আর একটা ড্রেস। তো যাই হোক, এটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। এরপরে ইনফিনিটি থেকে ও আরও অনেকগুলো ড্রেস নিয়েছে। এগুলো অবশ্য মানে বাসায় তো পড়তে পারবে, আবার বাইরেও পড়তে পারবে, যেহেতু 8 ক্লাসে যায় ওখানেও পরে যেতে পারবে। আর এটা একদম সিম্পলের ভিতর ছিল, আর এটা পরলে অবশ্যই গরমও লাগবে না। আর এটা টপস টাইপের আর কি ড্রেসটা। আর এর সাথে ও আরও একটা ড্রেস চয়েস করছে, এই ড্রেসটাও টপস দিয়ে আর কি নেবে। এটা ছিল অবশ্য অনেক সুন্দর একটা ড্রেস, এটা জর্জেট টাইপের, কিন্তু
ফুললি জর্জেট ছিল না, মোটামুটি। এটা মানে লাইটের কারণে হয়তো কালারটা এমন দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলেই সরাসরি অনেক সুন্দর ছিল এই ড্রেসটা। তারপরে ওর আরও পছন্দের ভিতরে এই ড্রেসটা ছিল, মানে কালো, আর এটা অবশ্য টিস্যু কাপড় ছিল। এটা ছিল টিস্যু কাপড়ের আর কি ড্রেসটা। এই টিস্যুটা অবশ্য অনেক একটু অন্যরকম, পিছলা পিছলা টাইপের, কিন্তু এই ড্রেসটা সরাসরি অনেক সুন্দর একটা ড্রেস ছিল। মোটামুটি ও অনেকগুলো ড্রেস মানে নিয়েছে, মানে ছোট মানুষ না, ও তো মনে করেন যে কী থেকে কী নিবে মানে বুঝে পায় না। তারপরেও মানে মোটামুটি সাধ্যের মধ্যে আর কি দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু ছোট মানুষ। আর এই তো জুতার ড্রেসগুলো দেখিয়ে দিলাম, সাথে ছিল জুতা। আর জুতার কালেকশনটা জুতাটা ওর অবশ্য পছন্দ, অনেক সুন্দর ছিল জুতাটা, পুরাটা জুড়ে আর কি স্টোনের কাজ করা। আর সবচেয়ে বড় কথা, আমি বাচ্চাদের জন্য মানে ডিজাইন যেমনই হোক না কেন, ডিজাইন না থাকলেও চলবে, কিন্তু কমফোর্টেবল হতে হবে প্রতিটা জিনিসে।